হ্যালো গাইস, আমরা চলে এসেছি পুজো দিতে। সাথে আছে রানী। হ্যালো গাইস, আমি কাকা, ভাই, বুনি, কাকিমা সবাই মিলে পুজো দিতে চলে এসেছি বসিয়া। ভাইয়ের জন্মদিনের আগে পুজো দিতে হবে, কারণ আমাদের যতগুলো জন্ম নিয়েছে ছেলে সব এখানকারই মানাতে হয়েছে। তাই তো তোমরা আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটাতে থেকে বলবা যে আমরা ভালো করছি কিনা। তো মা বসিয়া খুব জাগ্রত একটা দেবী আমাদের এখানেই, বাড়ি থেকে কিছুটা দূরে চলে এসেছি সবাই মিলে আমরা পুজো দিতে। এই যে বিল, এই বিলের মধ্যেই মন্দিরটা আছে। চারিদিকে ফাঁকা মাঠ। আর এই বসিয়াতে তো বর্ষাতে এতটাই জল হয় যে রাস্তাগুলো সব ডুবে যায়। আগে তো এখানে রাস্তাই ছিল না, এটা নিয়ে আমার অনেকবারই আসা হলো এখানে বাড়ির কাছে, তাই একটু ফাঁক পেতে চলে আসি। পড়ে গেছে রে। ও তো পুরো সাইডটা টোটো আসছে, টোটো। তো অনেকে এখানে পুজো দিতে আসে, দেখতে পাচ্ছ নিশ্চয়। খুব জাগ্রত একটা মন্দির, মাঠের মধ্যে হলেও অনেকেই এখানে পুজো দিতে আসে। হ্যাঁ, ছোট্ট রানীর একটা পেজ আছে। রানীর পেজ আছে, কি নাম রে রানী তোর পেজটা? অজয় দাস। বলে দে ভালো করে বলে দে। আমার একটা পেজ আছে, সেই পেজটার নাম হচ্ছে অজয় দাস। তো আপনারা সেখানে যাবেন আর দেখে আসবেন আমার ভিডিওগুলো। আমরা যখন একবার এসেছিলাম তখন তো চর ছিল না, এই কদিন আগে এলাম চর ছিল। ভিউটা খুব সুন্দর, অনেক সুন্দর ভিউ। তোমাকে একটা কথা বলবো, বসিয়া পার হয়ে একবারে মামার বাড়ি ভিডিও করে দেখি। তোমার ভিডিও কে দেখবে? তা দেখো, তোমাকে দেখতে গেলে তারা দেখবে লোকে। ওই গাইস শুধু দেখো আমরা কত দূর চলে এলাম, একদম ওইখান থেকে এখনো অনেকটা হাঁটতে হবে, কারণ ওই দূরে একদম বসা কাছেই আছে, কিন্তু এর জন্য পূজা দিতে হবে বলে আমাদেরকে যেতেই হবে। তো চলে এসেছি ফাইনালি, আর কাছাকাছি চলে এসেছি। পিয়াজ ফুল আমি প্রথম দেখলাম গো, আমরা তো পিয়াজ ফুল হতে পারছি মাথা দিয়ে পাউন না। ও কোলে লাওয়ার পাচ্ছি না, কোলে চাপা হবে না এখানে। তো ফাইনালি চলে এসেছি খুব কাছাকাছি, আর একটু মাত্র। আচ্ছা জ্বালাতে লাগলো, তাহলে মাম্মা লাইলিয়ে জ্বালা। এখানে জল খুবই কম, কিন্তু আর এটা অনেকটা ঢলে পড়ছে, এখন লিয়াই মুশকিল। নিলে ফোনটা ধর, তুই কথা বলতে বলতে চ। এই দেখুন ফাইনালি চলে এসেছি, আর ওই দূরে মামার বাড়ি চলে এসেছি। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যে আমাদের কত দূর যাওয়া হচ্ছে।
এখানকার পরিবেশ অনেক সুন্দর। ওই যে বাসে আস্তে আস্তে আমার ছোট্ট ভাই একদম ঘুমিয়ে গেছে। এ দেখুন কত সুন্দর সুন্দর গম। এই দেখুন ঘুরাতে পারিস না, কোন দিকে আছে? ওদিকে তো আছে, দুটো টাচ করলে সামনে হবে। একদিকে হাঁটকালে কোন দিকে রাস্তা উল্টা দিকে হাঁটছে, তোর মা যখন ওই দেখুন ওই দূরে কত পাখি। বেশিরভাগই সেই দিকে বকি আছে। তো আমরা অনেক দূরই চলে এসেছি। ওই যে মা বসিয়ার মন্দির। এই মন্দিরের একটি আশ্চর্য ঘটনা আপনারা কি জানেন? এখানে মানে এতটা এটা নিচু জায়গা যে প্রত্যেক বছরই এখানে বান হয়। আর এখানে সব ডুবে গেলেও ওখানে দেখা যায় যে বসিয়ার মায়ের সেই মন্দিরের মাথাটি ডুবেনি, এতটাই জাগ্রত। সব ডুবে গেলেও বসিয়া মায়ের এই মন্দিরের মাথাটুকু ডুবে না। রাস্তা ডুবে যায়। হ্যাঁ, পূজা দিতে চলে আসে, পূজা তো দিতেই হবে না। হেঁটে চলে আসে নৌকাতে। ওই একজনের যে পূজা করে সেই আসে, অন্য লোক তো আসে না। হ্যাঁ, যতই ডুবুক পূজা তো দিতে হবে। তোমাদের সামনে তো নেই। তো চলে এলাম আর একটুখানি, রাস্তা 10 সেকেন্ড লাগবে না, আর একটু। দেখুন আমরা যে এখান থেকে আসছি সেইখান থেকে সেই নদীটাই বয়ে গেছে। নদী তো বলা যায় না, নদীর মতো দেখতে, কিন্তু এটা তো বিল। এখানকার জল তো সর্বদাই স্রোতের ছোট্ট ছোট্ট স্রোতের সাথে বয়ে চলে। ওই দেখুন দূরে, আমি তো দেখতেই পাইনি কতটা সুন্দর ভিউ, কত বক। হ্যাঁ, কত বক। তো তো আপনারা বলবেন যে এই মন্দিরটি সৌন্দর্য কেমন। আর এই কয়েকদিন আগেই তো মেলা হলো, মেলাতে আসতে পারিনি, আমার জ্বর ছিল বলে। আর ভাইয়ের জ্বরের জন্য কাকারা আসতে পারেনি। তো চলে এসছি। এই দেখুন বুন্নি তো শুধু হেঁটেই যাচ্ছে, আর ওর প্যান্ট ঢিলার কারণে খুলেই যাচ্ছে। তো চলে এসছি, কি মজা। এতটা হাঁটার পরে এখানে চলে এসছি। আগে তো শুধুমাত্র মন্দির আর ওই বট গাছটা ছিল, এখন এটাও করেছে। বেশিরভাগ বর্ষাতে এখানে আসা যায় না, তার জন্য এই শীতকাল আর গ্রীষ্মকাল দুটো মিলিয়ে যখন মন তখন আসি। কাছের মা বসিয়া এতটা জাগ্রত মা, তার জন্য চলে তো আসতেই হয়। তো আপনাদেরকে দেখাচ্ছি, এ দেখুন আমরা চলে এসেছি। কত সুন্দর ভিউ দেখুন এই মন্দিরটা। আর গোটা বট গাছটা এতটাই ঝাপড়া যে গোটা মন্দিরটাকে একদম রেখেছে ছায়া দিয়ে। শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা। জয় মা বসিয়া। তো আমরা এখন চলে এসেছি বসিয়া মায়ের মন্দিরে। আমরা চলে এসেছি। তো এই দেখুন বসিয়ার নদী, আর এই দেখুন মা বসিয়ার আরেকটি মন্দির। এখানে মা বসিয়ার ফটোগুলি বিক্রি হয়।
এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই দেখুন, যেটার কথা আপনাদের বলছিলাম, এই দেখুন মন্দিরের পূজারী এখন পূজা করবে, দুজন পূজারী। মা বসিয়ার একটি অপরূপ রূপ আপনারা দেখেন। আমার ভাইয়ের পুজো দেওয়াটা আপনাদের দেখাবো। দেখুন, আর কেমন লাগলো আপনারা নিশ্চয় বলবেন। ওই দেখুন কাকারা চলে গেছে, আমি তো দেখতেই পাইনি। আমাকেও যেতে হবে এখন, তো আমি জুতোটা ছেড়ে নেব। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। জয় মা বসিয়া। এখন ওখানে পূজা পাঠ হচ্ছে, তো আমি চলে এসেছি। দেখুন মন্দিরের ভিতর চলে এসেছি। ওই যে কাকা আর কাকিমা দাঁড়িয়ে। ভাই কি ভাইয়ের পূজার ভাই এখনো ওঠেনি। এই দেখুন এখানে মেলাও বসে, অনেক বড়, একদম গোটা রাস্তা জুড়ে। স্নান তো করবো। জয় মা বসিয়া। মা বসিয়ার অপরূপ। তো আমরা